গত শুক্রবারের কথা, জুম্মার নামাজে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেল। গিয়ে দেখি মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ। কিন্তু খুতবা শেষে ইমাম সাহেব যখন বললেন যে কাতা সোজা করুন, তখন একটা ইন্টারেস্টিং বিষয় ঘটলো। যেখানে এতক্ষণ তিল ধারণের জায়গা ছিল না, সেই জায়গাটাই মুহূর্তে একটা নিখুঁত সমান্তরালে সবাই দাঁড়িয়ে গেল। আর কাঁধে কাঁধ মেলাতেই প্রতি কাতারে জায়গা ফাঁকা হতে লাগলো, আর আমিও দাঁড়ানোর জায়গা পেয়ে গেলাম। সাথে এও ভাবলাম, মসজিদ কি শুধুই প্রার্থনার জায়গা, নাকি সমাজ গড়ার এক পরিপূর্ণ পাঠশালা? লেট মি এক্সপ্লেইন। আমরা স্কুলে বা অফিসে ডিসিপ্লিন শিখি নিয়মের ভয়ে, কিন্তু মসজিদে এই শৃঙ্খলা আসে ভেতর থেকে। এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই, কেউ কাউকে ধাক্কা দিয়ে সরিয়েও দিচ্ছে না, অথচ কয়েকশো মানুষ এক সেকেন্ডে এক লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। সাইকোলজিতে একে বলা হয় কালেকটিভ কনসিয়াসনেস। মসজিদ আমাদের শেখায়, যখন উদ্দেশ্য এক থাকে তখন শৃঙ্খলা বজায় রাখতে অন্য কারোর প্রয়োজন হয় না। ইকুয়ালিটি বা সাম্যের মনস্তত্ত্ব। মসজিদের সব থেকে সুন্দর দৃশ্য কি জানেন? এখানে কোনো ভিআইপি কাতার নেই। একজন বড় ব্যবসায়ী আর তার পাশে দাঁড়িয়ে আছেন একজন সাধারণ দিনমজুর। আমাদের মস্তিষ্কে যে স্টেটাস এংজাইটি বা উঁচু নিচু ভেদাভেদ কাজ করে, মসজিদ প্রতিদিন 5 বার সেই ইগোকে ভেঙে চুরমার করে দেয়। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো আমাদেরকে ইকুয়ালিটি প্র্যাকটিস করায়। দ্য আর্ট অফ লিসেনিং। আমরা এমন এক যুগে বাস করি যেখানে সবাই শুধু বলতে চায়, কেউ শুনতে চায় না। কিন্তু জুম্মার খুতবার সময় কথা বলা, এমনকি পাশের মানুষটিকে চুপ থাকতে বলাও নিষেধ। এটি আমাদের অ্যাক্টিভ লিসেনিং বা ধৈর্য ধরে শোনার ট্রেনিং দেয়। টাইম ম্যানেজমেন্ট। আমরা সবচেয়ে বেশি যে কথাটা বলি সেটা হলো সময় নেই, কিন্তু নামাজের ওয়াক্ত হলে সেই ব্যস্ত মানুষটাও উঠে যান, কারণ এটা নেগোশিয়েবল না। মসজিদ আমাদের শেখায়, প্রায়োরিটি ঠিক থাকলে সময় ঠিকই বের হয়। এভরিথিং ক্যান ওয়েট বাট নট নামাজ। এই যে সময়ের প্রতি দায়বদ্ধতা, এটাই সফল ও বিফল জাতির মধ্যে পার্থক্য গড়ে দেয়। শেল্টার। একটা মসজিদ পথিকের জন্য বিশ্রামাগার, মুসাফিরের জন্য নিরাপদ স্থান। মসজিদ পানির ব্যবস্থা করে, বসে বিশ্রাম নেওয়ার সুযোগ দেয়, এমনকি নামাজের পরে অনেকে ঘুমিয়েও যেতে পারে। বান্দার জন্য আল্লাহর ঘর উন্মুক্ত থাকে। এটা আমাদের শেখায় মানুষের জন্য আমাদের সহযোগিতার পথ খোলা রাখতে। কিন্তু এই উদারতা কি আমরা ধরে রাখতে পেরেছি? দ্য ফিউচার ইন দ্য রোজ। অনেকেই মসজিদে বাচ্চাদের দুরন্তপনায় বিরক্ত হন, কিন্তু ভেবে দেখুন তো, ছোটবেলায় যদি শিশুটা বড়দের সাথে কাতারবন্দি হওয়ার আনন্দ না পায়, তবে সে বড় হয়ে এই শৃঙ্খলা শিখবে কোথায়? তারা দেখছে বড়রা কিভাবে দাঁড়াচ্ছে, কিভাবে রুকু সেজদা করছে, কাউকে শেখাতে হচ্ছে না। এটাই বাচ্চাদের শেখানোর সবচেয়ে পাওয়ারফুল পদ্ধতি। কিডস ফলো আওয়ার অ্যাকশনস, নট আওয়ার ওয়ার্ডস। আমাদের দরকার শাসনের বদলে একটু ধৈর্য ধরা। মসজিদ তো অনেক শেখালো, কিন্তু আমরা কতটুকু শিখলাম? সামনের কাতারে জায়গা হলে যেমন অন্যকে সামনে যেতে দেই, তেমনি মসজিদের বাইরে অন্য কোনো লাইনে কাউকে কি সামনে যেতে দেই? ভরা বাসে অন্যদের সুযোগ দেই দাঁড়ানোর জন্য? খুতবার মতো ধৈর্য ধরে শুনি অন্যের কথা? মসজিদের মতো ডিসিপ্লিন মেনে চলি রাস্তাঘাটে, ওভারব্রিজে? সত্যি কথা হলো, বাংলাদেশের যে সামাজিক সমস্যা আছে তা সলভ করার শিক্ষা আমাদের প্রতিদিন দেওয়া হয়, আর আইরনিটা হলো তার কোনোটাই আমরা অ্যাপ্লাই করি না। অথচ ভাবুন তো, যে ডিসেন্সি আমরা মসজিদে মেনটেন করি, সেটা যদি সবাই বাইরে মেনটেন করতে পারতাম, কতই না বদলে যেত দেশটা। তাই আসুন, মসজিদ থেকে বের হতে না হতেই মসজিদের শিক্ষাগুলো আমরা যেন ভুলে না যাই। জুম্মা মোবারক।